নমস্কার। আপনাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে এসইও রিলেটেড সংক্রান্ত। বিগত বেশ বছর ধরে আমি এসইও জগতের সঙ্গে যুক্ত আছি এবং এসইওর বিভিন্ন যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে ধরে রাখতে চাই। আমার এই ভিডিওটা দেখার মারফতে যারা নতুন এই এসইও ফিল্ডে আসতে চায় তারা তাদের পথটাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, কী করে এসইও ব্যাপারটা কী? এই এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাপারটা হচ্ছে আমাদের যে নিত্য দৈনন্দিন জগতে আমাদের কোনো কিছু ইনফরমেশান আমাদের লাগে। এই ইনফরমেশানটা আমরা কী করে পাবো? ইনফরমেশানটা পেতে গেলে আমাদের গুগল, ইয়াহু বা বিং বিভিন্ন যে সার্চ ইঞ্জিন আছে সেখানে আমরা সার্চ করে থাকি। এই সার্চের ফলে যে আমরা একটা রেজাল্ট পাই, এটা গুগলের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ এরকম ধরে পরপর পেজ ওয়াইজ একটা রেজাল্ট আসে। এই রেজাল্টে আমরা যেগুলো ফার্স্ট পেজে থাকে সেগুলোই আমরা ম্যাক্সিমাম সার্চ করে ইনফরমেশানগুলো গ্যাদার করি। কিন্তু এই যে ইনফরমেশানগুলো আমরা পেলাম, যে ইনফরমেশানগুলো গুগলের ফার্স্ট পেজে আছে, এগুলো কেন আছে? এর মধ্যে একটা প্রশ্ন আছে, কেন আছে? যে কিছু ইনফরমেশান ফার্স্ট পেজে আছে, কিছু ইনফরমেশান থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এরকম 10-12 পেজ থাকে। যারা গুগলের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজে আসে তাদেরকে আনা হয় অপটিমাইজেশন করে। অপটিমাইজেশনের বিভিন্ন রকম টেকনিক্যাল ব্যাপার আছে, প্রচুর ভাস্ট একটা ব্যাপার আছে, ঠিক আছে? এই অপটিমাইজেশনটা শিখতে গেলে আপনাকে এসইও সংক্রান্ত পড়াশোনা করতে হবে। এই না যে আমি আজকে পড়াশোনা করে কালকে আমি একটা অপটিমাইজেশন করে যে কোনো একটা ওয়েবসাইট বা যে কোনো একটা ব্লগকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে চলে এলাম, তা না। কেন আসবে? অন্যরাও তো আছে, অন্যরাও তো এসইও করছে। আপনি আপনার সাইটটা যে এসইও করে গুগলের ফার্স্ট পেজে আনবেন, সেটার জন্য প্রচুর টেকনিক্যাল জিনিসপত্র দেখতে হয়, প্রচুর সময়ও লাগে। যদি আপনার সব টেকনিক্যাল জিনিসপত্র ঠিকঠাক থাকে তবেই সেই ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে আসবে, নতুবা আসবে না। এখন সবাই প্রশ্ন একটাই যে আমি গুগলের ফার্স্ট পেজে আসতে চাই, আমি গুগলের ফার্স্ট পেজে এলেই আমাকে লোকে সবার ভিজিবিলিটিটা বাড়বে, আমার সার্চিংটা বেশি হবে, ঠিক আছে? পার্টিকুলার যদি কোনো কিওয়ার্ডস যদি কিছু সার্চ করা হয়, ঠিক আছে, যে বেস্ট রেস্টুরেন্ট ইন কলকাতা বা বেস্ট রেস্টুরেন্ট ইন ইন্ডিয়া বা বেস্ট রেস্টুরেন্ট ইন দিল্লি, এরকম করে বিভিন্ন লোকেশান ওয়াইজও ইস্যু হচ্ছে এখন, ঠিক আছে? এই আমার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি এসইও জিনিসটা কী করে আরম্ভ হচ্ছে একদম প্রথম থেকে আমি নিখুঁতভাবে শেখাবো আমার অনলাইন ভিডিওর মারফতে। যারা নতুন ফ্রেশার স্টুডেন্টরা আছে তাদের জন্য সত্যি বুঝতে সুবিধা হবে, কারণ আমি বিগত বেশ কিছু বছর ধরে আমি বিভিন্ন জায়গাতে এসইও ট্রেনিং করিয়েছি। হাতে ধরে কোনো ফ্রেশার স্টুডেন্টকে কী করে এসইও কাজ করতে হয়, কী করে প্র্যাকটিক্যালি কাজ করতে হয়, পুরো হাতে ধরে শিখিয়েছি। এবার তারা বিগত বেশ বছর ধরে কাজ করে নিজেকে ডেভেলপ করেছে, নিজের নলেজ গ্যাদার করেছে, নিজের হাতের স্পিড ডেভেলপ করেছে। এরকম করে তারা এখন একজন এসইও এক্সপার্ট হয়ে উঠেছে। তারা এখন এসইও ব্যাপারটা জানে, ঠিক আছে? এবার তাদেরকে দায়িত্ব সহকারে তারা যে কোনো সার্চ ইঞ্জিনে কাজ করতে পারছে, ঠিক আছে? শুধু নলেজ বাড়ালেই এখানে ব্যাপার না, এখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে হয়। সেই প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো আমি আস্তে আস্তে সব কিছু করাবো অনলাইন আমার এই ভিডিওর মারফতে। তো স্টেপ বাই স্টেপ যারা নতুন ফ্রেশার আছে তারা আমার ক্লাস জয়েন করতে পারো। আমাদের একটা ফেসবুকের পেজ আছে, এসইও ট্রেনিং ইনস্টিটিউট কলকাতা বলে, সেখানে তোমরা সার্চ করে তোমরা দেখতে পারো। কিছু ভিডিও আমি ওখানে আপলোড করবো, সেই ভিডিওগুলি তোমরা পরপর ছোটো ভিডিও আপলোড করো, বেশি বড় ভিডিও করে লাভ নেই। ছোটো ভিডিও আপলোড করে তোমার ছোটো ভিডিওগুলোকে দেখবে বা আমি কিছু নোটস দিয়ে দেবো, সেই নোটসগুলো তুমি অনলাইন থেকে তুমি পড়ে নেবে, দেখে নেবে, আইডিয়া পাবে, ঠিক আছে? এবার যখন আমি লাইভ ক্লাস করাবো, যদি লাইভ ক্লাসে জয়েন করতে চাও সেই লাইভটা জয়েন করতে পারো। জয়েন করলে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ শেখাবো, ঠিক আছে, কী করে কী করতে হয়।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই আমার চ্যানেলকে লাইক করো, ঠিক আছে? আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এটা আমার ইন্ট্রোডাকশন, জাস্ট একটা স্পিচ বললাম যে ইস্যুটা কী, ব্যাপারটা কী। যারা একদম ফ্রেশার তারা হয়তো নাও জানতে পারো, কিন্তু আজকালকার নতুন সবাই জানে অনেক ইস্যু ব্যাপারটা কী বা ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা কী, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।